হবে বাবা? কেজি মাত্র 90 টাকা। মাত্র 90 টাকা হচ্ছে 1 কেজি চিনি। এগুলো কেজি কত ভাই? 300 টাকা। ওই যে সেখানে অনেক ধরনের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপনারা যদি কোনো নাম ঠাম দিয়ে লিখতে চান যে উনি লিখে দিবে এইভাবে। পাতার অভাব নাই, হচ্ছে একবারে সম্পূর্ণ পাথরের। কি দারচিনি? কেজি 500 টাকা। কেজি 500 টাকা নামাই দিবে। আচ্ছা। আমাদের সিলেট ভ্রমণের আজ প্রথম দিন। আমরা আজ ভোরে গিয়েছিলাম ডিবির হাওরে, যার ভিডিও আমি আমার এই সিলেট ভ্রমণের প্রথম পর্বে দিয়েছি, দেখে নিতে পারেন। খুব কম খরচে পরিবার নিয়ে সিলেটের প্রতিটি দর্শনীয় স্থান ঘোরার তথ্য নিয়ে আমার এই সিলেট ভ্রমণের সিরিজ। আজ এখন আমরা এসেছি প্রকৃতিকন্যা জাফলং 0 পয়েন্টে এবং যাব খাসিয়াপঞ্জিতে। দেখাবো তাদের সংস্কৃতি। তো চলুন শুরু করা যাক। আমাদের রিসোর্ট থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। তাই আমরা সকালের নাস্তা সেরে বের হয়ে পড়লাম জাফলংয়ের উদ্দেশ্যে। আমাদের রিজার্ভ অটো ভাড়া পড়েছে 120 টাকা। আমরা জাফলং পৌঁছে গিয়েছি। এখন আমরা সিঁড়ি ভেঙে জাফলং 0 পয়েন্টে যাব। নিচে নামতে নামতে অনেক ভারতীয় সাবান, কসমেটিক, চকলেট এবং সিলেটের চা পাতার দোকান দেখতে পাবেন। আসলে এইসব দোকানগুলোতে যত ধরনের ভারতীয় প্রোডাক্ট দেখবেন, এগুলো সব বর্ডার ক্রস করে চোরাই পথে বাংলাদেশে ঢুকে। তাই এগুলোর দাম তুলনামূলক অনেক কম, কিন্তু তবুও এগুলো কেনার সময় দাম এবং মানের ব্যাপারে সতর্ক থাকবেন। ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওটা হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর। জাফলংয়ের এই জায়গাটায় একটা ফটো বুথ আছে, যেখানে আপনারা দাঁড়িয়ে সুন্দর ডাউকি শহরকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে পারবেন। জাফলং, সিলেটকে প্রকৃতির কন্যা বলা হয় যে স্থানের জন্য, সেটা হচ্ছে জাফলং। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানের রূপের পসরা সাজিয়ে আছে এই জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। জাফলংয়ের শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন। বর্ষায় জাফলংয়ের রূপলাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। বেআইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড়ের টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নিরাপত্তার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মোহবিষ্ট করে। আমাদের গন্তব্য এখন খাসিয়াপঞ্জি। খাসিয়াপঞ্জি যেতে হলে আপনাদের এই পিয়াইন নদী পার হতে হবে। শীতের মৌসুমে যদি আসেন, তাহলে আপনাদের কম খরচে এই পিয়াইন নদী পার হওয়ার একটা টিপস শেয়ার করি। জাফলং 0 পয়েন্ট থেকে নদী পাশ দিয়ে বাম দিকে পাথরের উপর দিয়ে হেঁটে কিছুটা দূরে গিয়ে নৌকা পার হবেন। প্রতিজন মাত্র 20 থেকে 30 টাকা নেবে। আর যদি জাফলং 0 পয়েন্ট থেকে ওঠেন, খরচ পড়বে প্রায় প্রতিজন 100 থেকে 150 টাকা। আমরা পিয়াইন নদী পার হচ্ছি। জাফলং 0 পয়েন্টে যেমন অনেক দোকান ছিল, ঠিক এখানেও তেমন। খাসিয়াপঞ্জি গ্রাম ঘুরে দেখতে হলে আপনাকে একটা রিজার্ভ অটো নিতে হবে। ভাড়া পড়বে 350 থেকে 400 টাকা। আমরাও একটি অটো রিজার্ভ করেছি। এই অটো আপনাকে পুরো খাসিয়াপঞ্জি ঘুরিয়ে এই ঘাটে আবার নিয়ে আসবে। অটো রিজার্ভ করে টাকা প্রদানের সময় আপনাদের সাথে সাথে একটা কাগজের স্লিপ দেওয়া হবে। খাসিয়াপঞ্জি, খাসিয়ারা যেসব গ্রামে বসবাস করে সেগুলোকে খাসিয়াপঞ্জি বলে। এক একটি পুঞ্জিতে গড়ে প্রায় 50টিরও অধিক খাসিয়া পরিবার বসবাস করে থাকে। খাসিয়ারা পুঞ্জিভিত্তিক বাসস্থান গড়ে তোলে।
প্রত্যেক খাসিয়াপুঞ্জি এক একজন নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয়। খাসিয়াপুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয়। পুঞ্জিগুলোতে রয়েছে 3 থেকে 4 ফুট উচ্চতায় বিশেষভাবে তৈরি খাসিয়াদের বাড়ি। খাসিয়াদের বাড়িঘর মাচাঙের মতো, দোতলা ধাঁচের বাড়ি। এসব বাড়ি আগে কাঠের এবং বাঁশের ছিল, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এখন ইট পাথরের ছোঁয়া লেগেছে। প্রতিটি বাড়িতে আছে পান বরজ। কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারির চাষ। পুঞ্জির বুক চিরে যাওয়ার রাস্তা দিয়ে গেলে পান সুপারির সারি সারি বাগান দেখা যায়। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান আহরণ করে, আর মহিলারা এগুলো সুন্দরভাবে সাজিয়ে বাজারজাতকরণের জন্য রাখে। বাংলাদেশে বিভিন্ন প্রকার পান উৎপন্ন হয়ে থাকলেও খাসিয়া পান উৎপাদিত হয় শুধুমাত্র পাহাড়ি এলাকার খাসিয়াপুঞ্জিতে। পান বরজ ছাড়াও খাসিয়াপল্লীতে দেখা যায় কমলা বাগান। একসময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলেও প্রায় 5 শতাধিক বছর আগে তারা আসাম থেকে বর্তমানে বাংলাদেশে আসে। 1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলে তাদের খাসিয়াপুঞ্জি। মৌলভীবাজারে 61টি, সিলেট জেলায় 60টি এবং হবিগঞ্জ মৌলভীবাজার সীমান্তে 5টি খাসিয়াপুঞ্জি রয়েছে। তার মধ্যে বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর নামে জাফলংয়ের খাসিয়া সম্প্রদায়ের 5টি পুঞ্জি রয়েছে। জাফলংয়ের পাশে অবস্থিত একটি খাসিয়াপল্লীতে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সংগ্রামপুঞ্জি, যা মূলত সংগ্রামপুঞ্জি ঝর্ণার জন্য জনপ্রিয়। সৌভাগ্যবশত আজ এই খাসিয়াপুঞ্জিতে খাসিয়াদের একটি বিয়ে দেখার সৌভাগ্য হয়েছে। খাসিয়াপুঞ্জিতে একটা আমাদের সৌভাগ্যবশত একটা আমরা বিয়ে দেখতে পাচ্ছি। বর কনে 2 জন আসতেছে, দেখেন। খাসিয়া সম্প্রদায় হচ্ছে মাতৃতান্ত্রিক, তাই এখানে কনে বরকে বিয়ে করে আনতে যায়। বাংলাদেশের থেকে একটা অন্যরকম সংস্কৃতির ছোঁয়া পেলাম আমরা। আজকের মতো এ পর্যন্তই। এর পরের পর্বে থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দর, ভোলাগঞ্জ ও চা বাগানের ভ্রমণ নিয়ে ব্লগ। চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।